ভাই ইস্ট বেঙ্গল কাল এটা কি করলো? জামশেদপুরের কাছে 2-1 গোলে হার। ওই সালা টেবিল টপার হওয়ার স্বপ্নে ইস্ট বেঙ্গলের চলে গেল। যে ভেবেছিল এই বছর তাহলে ইস্ট বেঙ্গল বাজি মেরে দেবে, কিন্তু না, ইস্ট বেঙ্গল পারলো না। ভাই ওয়েন কোয়েল ভাই একটা দারুণ কোচ। তিনি দেখিয়ে দিলে যে সে যদি ভালো টিম পায়, ভালো প্লেয়ার পায়, তাহলে কি করতে পারে। আন্ডার ডগের মতো একটা কামড় দিয়ে দিল পিছন থেকে এসে। টেবিল টপ করছে এখন জামশেদপুর। এটা ভাবা যায়? টেবিল টপ লিগের টেবিল টপে আছে জামশেদপুর, যেখানে ভাই সেকেন্ড হাফে দুটো দুটো গোল করে ইস্ট বেঙ্গলকে। সেকেন্ড হাফে কালকে কিন্তু দুটো ম্যাচ হয়েছে, দুটো আনবিলিভেবল ম্যাচ হয়েছে, যেখানে আমরা রাউন্ড গ্লাভস পাঞ্জাবকে দেখি ব্যাঙ্গালোরকে 2 গোলে হারাতে, আর এইদিকে দেখি যে জামশেদপুর ইস্ট বেঙ্গলকে 2 গোলে হারিয়ে দিয়েছে। মানে ভাবাই যায়নি যে পাঞ্জাব হারিয়ে দেবে ব্যাঙ্গালোরকে, অন্যদিকে জামশেদপুর হারিয়ে দেবে ইস্ট বেঙ্গলকে, যাতে এত সুন্দর সুন্দর প্লেয়ার বা ইজাজিরি লাস্ট দুটো ম্যাচ যে পারফরমেন্সটা করেছে। কাল কাল নেই কিছু। সাউল ক্রেপসো না থাকাতে ইস্ট বেঙ্গলের যে কি অবস্থা মাঝমাঠটায়, সেটাও মাঝমাঠ হারিয়ে গেছে। প্লাস ডিফেন্ডারে আমাদের ইন্ডিয়ান ডিফেন্ডার থাকায় কি হাল হতে পারে আমাদের ইন্ডিয়ান ডিফেন্ডার থাকাতে, যেখানে এন্থোসের পারফরমেন্স ভালো দেখতে পাইনি। এন্থোসের পারফরমেন্স, হ্যাঁ আমি লেট ভিডিও ছাড়ছি কারণ আমার জায়গা নেই ভিডিও বানানোর। আমার জায়গা নেই, তাই আমি লেটে ভিডিও ছাড়ছি। কিন্তু ইস্ট বেঙ্গল আশাই করা যায় না যে ইস্ট বেঙ্গল এই সিজনে যেভাবে ফার্স্ট দুটো ম্যাচ তারা শুরু করেছে যেভাবে, তো সেখানে দাঁড়িয়ে আশাই করা যায়নি যে ইস্ট বেঙ্গল 2 গোলে হারবে, 2 গোলে হেরে যাবে। এটা আশা করা যায়নি। আহ, এটা হাসি পাচ্ছে ভাই। জামশেদপুর ওয়েন কোয়েল দারুণ কোচ, যেখানে কালকে ইজাজেরি দারুণ পারফরমেন্স করেছে, আর যে গোলটা করেছে ভাই জামশেদপুরের সেকেন্ড গোলটা, ওই গোলটাও দারুণ গোল ছিল, দারুণ গোল ছিল। তা কাল একটা দারুণ ম্যাচ দেখতে পেলাম, দুটো ম্যাচই দারুণ দেখতে পেলাম, যেটা আমরা বিশ্বাস করতে পারিনি সেরকম ম্যাচ দেখতে পেয়েছি কালকে। তো চলো, আজকে মোহামেডান আর মোহনবাগানের ম্যাচ আছে। আজকের ম্যাচে কি হয় দেখা যাক। মোহনবাগান কি মোহামেডানকে হারিয়ে টেবিল টপ করতে পারবে, এটা দেখা যাক। তো চোখ থাকবে 7:30টার সময়।